সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমানের থেকেও আইপিএলে আফগানিস্তান ক্রিকেটারদের দাম অনেক বেশি। যেখানে বাংলাদেশের তাসকিন, সাকিব, লিটনদের নামই তোলা হইল না, সেখানে আফগানিস্তানের যে প্লেয়ারের নামই আসছে সেই প্লেয়ারকে ৭৫ লাখ টাকা হইলেও কিনে নিছে। আইপিএলে মুস্তাফিজুর রহমানের থেকে আফগানিস্তানের সেই বোলার, যে বোলার বাংলাদেশের সাথে ধ্বংসলীলা চালাইছিল মনে আছে, আল্লাহ সারপ্রাজ, সেই বোলারটাই ৪ কোটি টাকায় বিক্রি হয়ে গেল। অথচ বাংলাদেশি খেলোয়াড়দের কোনো মূল্য নাই। আইপিএল বাংলাদেশি খেলোয়াড়দেরকে নিবে না, এটা আমি একটা ভিডিও বানাইছিলাম, যে ভিডিওতে বলছিলাম যে বাংলাদেশের খেলোয়াড়দের আইপিএল খেলার যোগ্যতা নাই বলতেই চলে। সেখানে আপনারা আমাকে অনেকেই অনেকভাবেই গালি দিছিলেন, অনেকেই অনেকভাবে কথা শোনাইছেন, অনেকেই অনেকভাবেই একদম আমার অবস্থা খারাপ করে দিয়েছেন। এবার বিশ্বাস হয়েছে যে বাংলাদেশের আইপিএল আসলে বাংলাদেশের নিউজ প্রোটোকলরা একটা ব্যবসা করে, যে ব্যবসায় বলা হয় তাসকিন দল পাবে, হৃদয় দল পাবে, সৌম্য দল পাবে, লিটন দল পাবে, সাকিব দল পাবে, মুস্তাফিজ দল পাবে। কিন্তু দেখছেন আমার কথা আপনাদের বিশ্বাস হয়েছে? এবার আইপিএলের নিলামের সময় বলা হইলো তাসকিন নাকি লখনউতে দল পাচ্ছে। হ্যাঁ, আইপিএলের একদিন একটা নিলাম শেষ হয়েছে, তার আগের দিন রাতেও নিউজ তাসকিন অবশ্যই আইপিএলে দল পাবে, মুস্তাফিজ অবশ্যই চেন্নাইতেই থাকতেছে, সাকিব আবার কলকাতায় ফিরতেছে। অথচ সেই তাসকিনের নামে ডাকলো না, সাকিবের নামও ডাকলো না, অবশেষে মুস্তাফিজের নাম আসলো, তাও আনসোল্ড। চেন্নাই তাকে কোনো নেওয়ার দেখা যাচ্ছে গুরুত্বই দেখলো না। যদিও বাংলাদেশ থেকে এবার আইপিএল তাদের ফ্যান পেজটা হারাই ফেলছে, এটা আপনারা একদম নিশ্চিত হয়ে যান। পুরো বাংলাদেশ থেকে অনেক বড় অংশে একটা ফ্যান পেজ আইপিএল হারাই ফেলবে। যাই হোক, সেটাতে আসবো না, সেটা নিয়ে আরো কথা আছে, আরো আলোচনা আছে, সেটা পরে আসবো। এখন কথা হচ্ছে বাংলাদেশের প্লেয়ারদের আসলেই কি আইপিএলে খেলার যোগ্যতা আছে? আইপিএল এখন প্লেয়ার খোঁজে ভাইয়া ধুম আর ধারাক্কা। সেখানে হচ্ছে কোনো সুদূর বুদুর চলবে না। যেখানে আইপিএলে 10 বলে যদি 50 রান করে দিতে পারে কোনো প্লেয়ার, বা 10 বলে 10টা ছয় কোনো প্লেয়ার মারতে পারে, আইপিএল তাকেই ডাকবে। হ্যাঁ, যে বোলারের ইকোনমি থাকবে 7-এর নিচে, আইপিএল তাকেই কিনবে। এবং সেই প্লেয়ারগুলোকেই কিন্তু কিনছে যারা টি-20-র একদম পারফেক্ট টি-20 ম্যান, এবং যারা খেলতে জানে এবং যারা খেলার একটা ধরন জানে, তাদের মধ্যে ভয় ডরহীন নাই। বাংলাদেশের যে প্লেয়ারগুলোকে আইপিএলে লেখানো হয়েছে নাম, বিশেষ করে ব্যাটসম্যানদেরকে, লিটন কুমার দাস, হ্যাঁ, এরপর মেহেদী হাসান মিরাজ, এরপর আমাদের তৌহিদ হৃদয়, এদের তো ভাইয়া টি-20 মেজাজ আমি দেখি না। এরা হবে 35 বলে 50 করার মতো প্লেয়ার হচ্ছে বাংলাদেশের, যাদেরকে ঘিরে কখনো টি-20-র আপনি আলোড়ন সৃষ্টিকারী ইনিংস পাবেন না। পাবেন সেটা হচ্ছে 10 ম্যাচ পর একটা বা 15 ম্যাচ পর একটা, কিন্তু রেগুলার ধারাবাহিক যে একটা পারফরমেন্স এদের কাছ থেকে আপনারা পাবেন না। তাহলে কি কারণে আইপিএলের ফ্রাঞ্চাইজির মালিকরা টাকা নষ্ট করবে? হ্যাঁ, অনেকেরই মন খারাপ হচ্ছে বাংলাদেশের সাপোর্টদের। হ্যাঁ, বাংলাদেশের সাপোর্টার যারা আছেন তারা অনেকে আমাকে আজকেও তুলে করবেন, আজকেও আমাকে বলবেন যে ভাই আপনি রাজাকার, ভাই আপনি ইন্ডিয়ার ভক্ত, আইপিএলের ভক্ত। কিন্তু এটাই সত্য ভাইয়া, এটাই সত্য। বাংলাদেশের ব্যাটসম্যানদের স্ট্রাইক রেট 120-25, এর উপরে নাই। আমার মনে হয় বাংলাদেশের তাসকিনের স্ট্রাইক রেটই ভালো আছে, তানজিদ হাসান, সাকিব, নাসুম আহমেদের স্ট্রাইক রেট ভালো আছে, মানে বোলারদের কথা বলতেছি, হ্যাঁ, ব্যাটিংয়ের ক্ষেত্রে। কিন্তু আমাদের যারা রিয়েল ব্যাটসম্যান আছে, তাদের একটা ব্যাটসম্যানের আমার স্ট্রাইক রেট দেখান বাংলাদেশের, যাদের 150+ স্ট্রাইক রেটে ব্যাটিং করে, নাই। হ্যাঁ, যেখানে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, শ্রীলঙ্কার একটা প্লেয়ার কি আনসার আছে? শ্রীলঙ্কার একটা খেলোয়াড়কে দেখেন নাই। এর দায়ভার কাজ শুধু কি আমাদের প্লেয়ারদের? না, এর দায়ভার সম্পূর্ণ আমাদের ক্রিকেট বোর্ডের ছিল, আমাদের ঘরোয়া ক্রিকেটের পিচ ছিল, এবং আমাদের গুণীধর গার্মিনী রিসিভার ছিল। কারণ এই উইকেটে এই যে আমাদের বিপিএলটা হবে না, এই যে আমাদের বিপিএলটা হবে, এই বিপিএলে বাংলাদেশি খেলোয়াড়রা কত রান চেস করবে? 150 রান, 180 রান। কিন্তু ইন্ডিয়ান আইপিএলে চেস হয় 250 রান, 240 রান। সেখানে এক একটা প্লেয়ার এর স্ট্রাইক রেট থাকে 215, 210, 180, 175, সর্বনিম্ন হইল 150 অথবা 145। সেখানে বাংলাদেশের একটা ক্রিকেটারকে কিভাবে আইপিএলের ফ্রাঞ্চাইজিরা কেনে? আপনি যখন বিয়ে করতে যাবেন, তখন বর হোক বা কনে হোক, তার ডিটেলস যেমন আপনি দেখবেন, তার মা, মাসি, হ্যাঁ, বাবা, চাচা, নানা, মামা, দাদা, দাদিকে যেমন আপনি দেখবেন, একটা ক্রিকেটারকে কিনতে গেলে আইপিএল ফ্রাঞ্চাইজিরা A to Z দেখে। এখন কথা এসে আপনারা বলতে পারেন তাহলে ভাই মুস্তাফিজকে নিল না কেন? মুস্তাফিজ তো সফল বোলার। ভাইয়া, রিসেন্ট মুস্তাফিজের পারফরমেন্স দেখেন। বিশ্বকাপে 16 উইকেট ছিল, মুস্তাফিজ ভালো ছিল। লঙ্কান প্রিমিয়ার লিগ থেকে শুরু করে মুস্তাফিজের এমন একটা অবস্থা গেছে যে মুস্তাফিজের অবস্থা একদম নাজেহাল করে ছাড়ে দিচ্ছে মারতে। তাহলে মুস্তাফিজকে কেন নেবে? হ্যাঁ, চেন্নাইতে মুস্তাফিজ ভালো করছিল উইকেট টেকারের দিক থেকে, কিন্তু মুস্তাফিজের ইকোনমি দেখছিলেন? মুস্তাফিজ কোন মাইটটা খাইছিল সেটা দেখছিলেন? হ্যাঁ, যদি দেখে থাকেন তাহলে এই মাইটটা যদি মুস্তাফিজ খাইছে, তাহলে কোন ভরসায় মুস্তাফিজ আমাদের দল পাবে সেটা একবার চিন্তা করে দেখেন। তাহলে সব মিলায় আমার কথাগুলো যদি একটু ঠান্ডা মাথায় আপনারা চিন্তা করে দেখেন, তাহলে বাংলাদেশের ক্রিকেটাররা কি আসলে আইপিএল খেলার মতো যোগ্যতা রাখে? আইপিএলে দলগুলো যে বাংলাদেশের প্লেয়ারদেরকে কিনবে, একটা তো ভরসা থাকবে, একটা তো ভরসা আছে। মনে করেন আপনি ট্রাভিস হেডকে কিনছেন, ট্রাভিস হেড তো আপনার একটা ভরসা ভাইয়া।
ট্রাভিস হেড আপনাকে একটা ভরসা দিবে যে আমি ওপেনিংয়ে যখন দাঁড়াবো তখন একাই 100, টিকলে একাই 100। সেখানে হ্যাঁ, বাংলাদেশের প্লেয়ার কি পাবে এই ভরসাটা দিতে? আপনারা দেখা যাচ্ছে আফগানিস্তানের নূর আহমেদকে কিনছেন স্পিনার, সেখানে যদি রিশাদকে কিনতেন, রিশাদ কিন্তু আমাদের ওই ভরসার জায়গাটা দিতে পারবে না। কিন্তু নূর আহমেদ ঠিকই তার 4 ওভারে পোষাই দিবে এবং 4 ওভারে হ্যাঁ যে টিমটাতে যিনি খেলবে সেই টিমটার একটা ভালো অ্যাডভান্টেজ করে দিবে, যে ভরসাটা আইপিএল ফ্রান্সাইজিরা বাংলাদেশি বোলারদেরকে পায় না। কারণ আমরা ক্রিকেট প্রেমীরাই তো এখন বাংলাদেশি ক্রিকেটারদেরকে দেখা যাচ্ছে একটু দূরে সরাই দিছি। তাহলে ফ্রান্সাইজিরা কোটি কোটি টাকা নিয়ে এইসব অথর্ব খেলোয়াড়দেরকে কিনে তাদের লাভটা কি? যার ফলে আইপিএলে বাংলাদেশের খেলোয়াড়রা তো পাবেই না। আগামী 5 বছর বাংলাদেশের কোনো প্লেয়ার আইপিএলে জায়গা পাবে কিনা সেটাও আমার সন্দেহ আছে। তো রানাউটে যারা দেখছেন একটু সাবস্ক্রাইব করে দিয়েন।